মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালের মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন রজব মাসের শেষ জুমাতে মসজিদে আসার এবং বসার তৌফিক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। রজবের পর আরেকটা মাস শাবান, তারপর পরেই আল্লাহ তাআলার মাস চলে আসবে রমজান। তো সামনের মাসটা হচ্ছে রমজানের প্রস্তুতির মাস। রজব মাসের আজকে শেষ জুমা। এই জুমাটার বিষয় নির্ধারণ করেছি আহমিয়াতু কাসবিল হালালে ওয়া তারকি কাসবিল হারাম। হালাল উপার্জনের গুরুত্ব, হারাম বর্জনের হুমকি বা ধমকি পবিত্র কোরআনে যেভাবে এসেছে, অর্থাৎ হালাল এবং হারামের গুরুত্ব সম্পর্কে আজকের পবিত্র জুমা। হালাল এবং হারাম, একটা হলো বৈধ আর আরেকটা হলো অবৈধ। আরবিতে হালাল এবং হারাম বলা হয়। পবিত্র কোরআনে যত জায়গায় হালালের কথা বলা আছে, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন হারামেরও দিক নির্দেশনা দিয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদেরকে একটা অর্ডার করেছেন, একটা আদেশ করেছেন। আদেশটা হলো ইয়া আইয়ুহার রসুল, ও যতজন রসুল আছো, যত রসুল, রাসুলের বহুবচন রসুল, হে সকল রাসুলেরা, কুলু মিন তয়্যিবাতিম মা রাযাকনাকুম, কুলু মিন তয়্যিবাত, তোমরা হালাল খাবারটা খাও। কুলু, তোমরা খাও, মিন তয়্যিবাতিন, বৈধ জিনিসটা থেকে তোমরা ভক্ষণ করো। ওয়া আমালু সলিহা, এবং সৎ আমল করো। দুইটা আদেশ আল্লাহ তাআলা সব রাসূলকে কমন করে দিয়েছেন। সব রাসূলকে একটা কমন আদেশ করলেন যে সবাই রাসূলেরা তোমরা বৈধ খাবার খাও, হালাল খাবার ভক্ষণ করো, আর পাশাপাশি আমলে সলেহ মানে সৎ আমল করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছ, কুলু, তোমরাও খাও, মিন তয়্যিবাত, পবিত্র জিনিস, মা রাযাকনাকুম, আমি যা তোমাদেরকে রিজিক দিয়েছি, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তার থেকে বৈধ জিনিসটা শুধু খাও। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বৈধ খাওয়ার ব্যাপারে আমাকে আপনাকে নির্দেশ করেছেন। অবৈধ না খাওয়ার জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন। তাহলে বৈধ খাবারটার গুরুত্ব কতটুকু বহন করে, বৈধ খাবারটা গ্রহণ করার গুরুত্ব কতটুকু আমার আপনার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজিতে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুকবালুস সালাতু বিগাইরি তুহুরিন, ওযু ছাড়া যেমন নামাজ হবে না, ওয়ালা সাদকাতুন মিন গুলুলিন, তেমনি ভাবে বৈধ সম্পদ ছাড়া কেউ যদি ভক্ষণ করে অথবা কোথাও দান করে, ওই দানটাও কবুল হয় না, ইবাদতও কবুল হয় না। এটা অত্যন্ত মারাত্মক একটা জিনিস। বৈধ পন্থা অবলম্বন করে খাওয়া এবং সে অনুসারে আমল করা, এটা অত্যন্ত মারাত্মক একটা জিনিস। কারণ আমরা 24টা ঘন্টা লেনদেন করি, তাতে বৈধ কি অবৈধ কি অনেক সময় আমরা তমিজ বা পার্থক্য করতে পারি না, অথবা পারি কিন্তু মন চায় না। দুনিয়ার মোহে আমাকে আপনাকে ঢেকে ফেলেছে। শয়তান আমাদেরকে ছোট ছোট রাস্তা বেছে দিয়েছে যে তোরা এইভাবে হালাল উপার্জন করলে আমার মিশন তো সাকসেসফুল হবে না, আমার মিশন সফল হবে না। সুতরাং এটা বৈধ মনে করেই তোরা এমনি এমনি চলবি, বিভিন্ন রাস্তা আমাদেরকে শয়তান দেখাইছে। এইগুলা হচ্ছে অবৈধ, যেগুলো আমরা বৈধতা মনে করি। করলে কি হবে? আল্লাহ রাসূল বলছেন লা তুকবালুস সালাতু বিগাইরি তুহুরিন,
আমি আপনি জানি আমি যদি অপবিত্র থাকি, আমার উপর যদি গোসল ফরজ হয়, যেমনিভাবে ফরজ গোসল আদায় না করে যদি নামাজ পড়ি, আমি জানি আপনি কবুল হবে না, আপনি জানেন কবুল হবে না। আমার যদি অজু না থাকে, আমি যদি আরো একেবারে একাগ্রতার সাথে একেবারে মন আল্লাহর দিকে রুজু করেও যদি নামাজ পড়ি, আমার ইবাদত কবুল হবে না। এটা আমি জানি, আপনি জানেন, মা বোনেরা জানে। কিন্তু এটার সাথে আল্লাহ রাসূল তো বলেছেন, ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন, অবৈধ সম্পদটা ভক্ষণ করে ইবাদত করলে কশিন কালেও এই ইবাদত কবুল আল্লাহর দরবারে হবে না। দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন না। কিন্তু এই ক্ষেত্রে এসে আমরা অনেকটাই দুর্বল, পৃথিবীর মোহে দুর্বল। কিভাবে দুর্বল আমরা একটু পরে আলোচনায় আসছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, লা তাকুলু আমওয়ালাকুম, তোমরা তোমাদের সম্পদগুলো খাইও না, একে অপরের ধন সম্পদ ভক্ষণ করিও না, বিল বাতিলে, অন্যায়ভাবে, জবরদস্তি করে। একজনের সম্পদ, একজনের টাকা, একজনের জমি, একজনের পয়সা, একজনের ব্যাংক ব্যালেন্স, একজনের স্বর্ণ গহনা জিনিসপত্র, এগুলা অবৈধভাবে ভক্ষণ করো না, আল্লাহ নিষেধ করেছেন। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, তবে হ্যাঁ, একজনের সম্পদ আরেকজন খাইতে পারবে ব্যবসার মাধ্যমে। ব্যবসাটা কি ব্যবসা? আন তারাদিম মিনকুম, সন্তুষ্ট চিত্তে, উভয়জনের সন্তুষ্ট চিত্তে, ফাঁকিবাজি নয়, কোনো গুমরাহি নয়, কোনো ধোঁকাবাজি ছাড়াই ব্যবসার লেনদেনের মাধ্যমে একজন আরেকজনের সম্পদ ভক্ষণ করতে পারবে। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা একজন আরেকজনকে মেরে ফেলো না, হত্যা করো না। ইন্নাল্লাহ কানা বিকুম রাহিমা, আল্লাহ তোমাদের প্রতি করুণাশীল, রহমতশীল। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছ, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা পবিত্র পবিত্র জিনিস খাও, মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা দিয়েছি তার মধ্যে যেগুলা পবিত্র এগুলা খাও। ওয়াশকুরুল্লাহ, খাওয়ার পরে আল্লাহ শুকরিয়া আদায় করো, খাওয়ার পরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। ওয়াশকুরুল্লাহ, খাওয়ার পরেই শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ বলেছেন। কারণ পৃথিবীতে মানুষ যত চেষ্টা করুক, একটা আম নিউট্রিশিয়ান দিয়ে, তার মধ্যে ভিটামিন দিয়ে তৈরি করার ক্ষমতা মানুষ রাখে না। একটা কাঁঠাল মানুষ তৈরি করার ক্ষমতা রাখে না। এই ফল ফ্রুটগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এগুলা খেয়ে আমরা যেন এনার্জি পাই, শক্তি পাই এবং আল্লাহর ইবাদত করি। পাশাপাশি ওয়াশকুরুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। সুতরাং যে কোনো খাবার আমরা পান করব, খাবো, শেষে আল্লাহ তাআলার হাবিব শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ বলার জন্য। এইটাই আল্লাহর শুকরিয়া। আল্লাহ বলছেন আমার হক আদায় করা শেষ, আলহামদুলিল্লাহ বললেই আমার শুকরিয়া শেষ। আর তুমি যদি অনেক রিজিক খাও, ভক্ষণ করো, অনেক পেট উঁচু করো, কিন্তু তুমি মন্দ হয়েছে, ভালো হয়নি, শুকরিয়া আদায় না করো, তাই এগুলার জবাব দেওয়া লাগবে আল্লাহর দরবারে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, তোমরা যদি শুধুমাত্র আল্লাহর ইবাদত করো, তাহলে তার শুকরিয়া আদায় করতেই হবে। কারণ পৃথিবীর সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন। হ্যাঁ, আমি আপনি ইনকাম করে বাজার থেকে কিনে আনি, বাজারের লোক গাছ থেকে কেটে আনে, কিন্তু গাছে যে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এক একটা ফলের এক একটা গুণ, এক একটা ফলের এক একটা মজা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এইটার শুকরিয়া আদায় কে করবে? কখন করব আমরা? তা খাওয়ার পরে, পান করার পরে। এই আয়াতগুলো থেকে আমাকে বলা হয়েছে, তোমরা তোমাদের রিজিক থেকে খাও, অবৈধ খাওয়া ভক্ষণ করিও না, অবৈধ সম্পদ ভক্ষণ করিও না। করলে ঘটনা কি হবে? হাদিসে বিস্তারিত এসেছে। একটা মানুষ তার শরীরের মধ্যে, দেহের মধ্যে অবৈধ সম্পদ উপার্জন করে ভক্ষণ করেছে, আর ওই শরীর নিয়ে যদি সেই ইবাদতে লিপ্ত থাকে, এমনকি খানায় কাবার চত্বরে গিয়ে সে আল্লাহর দরবারে হাত উঁচু করে ক্রন্দন করে আল্লাহর কাছে চিৎকার করে বলতে থাকে, আল্লাহ আমি অনেক পাপ করেছি, অনেক অবৈধ সম্পদ উপার্জন করেছি, এই মুহূর্তে আমি হজ করতে এসেছি, উমরা করতে এসেছি, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার দোয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, লাভ নাই। এ হাদিস তার প্রমাণ। সুনানে
সহি মুসলিম শরীফে হাদিসটি এসেছে, দূর থেকে একজন লোক উস্কো খুস্কো অবস্থায়, ক্লান্ত শ্রান্ত অবস্থায় কাবার চত্বরে এসে হাত উঁচু করে এত উঁচুতে উঠালো যে তার নিচের বগলের পশমগুলো আমরা দেখতে পাইলাম। সে উঁচু করে আল্লাহর দরবারে জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো, ইয়া রব, ইয়া রব, জোরে জোরে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। এই হাদিসটাই সহি মুসলিম শরীফে এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, লা ইউকবালু ইল্লা তাইয়্যিবান, শুধু পবিত্র জিনিসটাই তিনি গ্রহণযোগ্যতা মনে করেন। পবিত্র ছাড়া আল্লাহ তাআলা আর কিচ্ছু বক্ষণ করেন না, নেন না, আল্লাহ তাআলা নেন না কারো কাছ থেকে। তাহলে আল্লাহ পবিত্র, পবিত্রকে তিনি কবুল করেন। ইন্নাল্লাহা আমারাল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ হাবিব বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আদেশ করেছেন কি, বিমা আমারা বিহিল মুরসালিন, যেমনি ভাবে রাসূলদেরকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, ঈমানদারকেও আল্লাহ তাআলা এভাবে নির্দেশ করেছেন। নির্দেশটা কি, ইয়া আইয়ুহার রাসূল, ও রাসূলেরা, কুলু মিন তাইয়্যিবাত, পবিত্র পবিত্র জিনিসগুলো খাও, ওয়া আমালু সালিহা, এরপরে নেক আমল করো, উত্তম খাও, এরপরে নেক আমল করো। ও ক্বালা তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আগে কাকে বললেন, নবীদেরকে বললেন, এরপরে আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা পবিত্র পবিত্র জিনিসগুলো খাও, মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যেই রিজিক দিয়েছি তার থেকে। সুম্মা যাকারার রাজুলু, অতঃপর আল্লাহ রাসূল এই আয়াতগুলো যখন বলছিলেন, বলার পরে বলতে লাগলেন, এমন একটা লোক, ইউতিলুস সাফারা, যে বিরাট বড় একটা সফর করে এসেছে, দূর থেকে কাবার চত্বর আগমন করেছে, কাবার পাশে নামাজ আদায় করেছে। ইস্তাস আকবারা ইয়ামুদ্দা ইয়াদাইহি ইলাস সামা, তার হাতগুলো আকাশের দিকে উত্তোলন করতে লাগলো, মানে আল্লাহর কাছে চাওয়ার জন্য হাত উত্তোলন করলো, মুনাজাত করলো লম্বা করে, ইলাস সামা, আকাশের দিকে, ইয়ামুদ্দু ইয়াদাইহি, তার হাতগুলো প্রসারিত করলো, লম্বা করলো, ইলাস সামা, আকাশের দিকে, বলতে লাগলো, ইয়া রব, ইয়া রব, ও আমার প্রভু, ও আমার প্রভু। মাতামাহু হারামুন, আল্লাহ রাসূল বলছেন, মাতামু হারামুন, তার খাবার, পেটে যে খাবার ছিল বা ভক্ষণ করেছে এগুলো হারাম ছিল। ও মাশরাবাহু হারামুন, সে যে পান করেছে পানীয় তাও হারাম ছিল। ও মালবাসাবু হারামুন, সে যে পোশাকটা পরিধান করেছে এই পোশাকটাও ছিল হারামুন। ও গাজারা বিল হারামে, তার শরীরের মধ্যে যে গোশতের টুকরা হয়েছে, রক্তপিণ্ড হয়েছে, এগুলো হারাম। ফাইন্নি ইস্তাজাবু লিযালিক, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছেন, সে আল্লাহর কাছে কাবার চত্বরে আল্লাহর কাছে সরাসরি কথা বলছে, হাত উত্তোলন করে ক্রন্দন করে, কিন্তু তার পানি ছিল হারাম, খাবার ছিল হারাম, পোশাক ছিল হারাম, এবং তার দেহ গঠিত হয়েছে হারাম দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কশিন কালেও কবুল করবেন না। সুনানে মুসলিম, সহি মুসলিম শরীফ হাদিসটি এসেছে। এখন আমি বলি, আপনি বলেন, আপনার অনেকের জীবন আছে 70 বছর 60 বছর অবৈধ ইনকাম করেছেন, অবৈধ পথে উপার্জন করেছেন, আপনার এখন বয়স হয়েছে, আপনার বুঝ হয়েছে, আপনি মনে করছেন এখন ইবাদত করে, বেশি করে ইবাদত করে হয়তো জান্নাত পেতে পারেন, কিন্তু অবৈধ যেগুলো ইনকাম করলেন এগুলো তো ফেরত দেওয়া লাগবে, এগুলো তো ফেরত দেওয়া লাগবে। অবৈধর পথ আমাদের সমাজে অনেক আছে, অনেক, যতটুকু সম্ভব আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব কোরআন হাদিসের ভিত্তিতে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাবের রাদিয়াল্লাহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে ঢুকবে না, প্রবেশ করবে না, লাহমুন, ওই গোশতটা, শরীরের ওই অংশটা জান্নাতে প্রবেশ করবে না, নাবাতা মিনাস সাখাতে ও কুল্লু লাহমিন, ওই সমস্ত গোশতের অংশটুকু, যে গোশতের অংশটুকু, কুল্লু লাহমিন, ওই গোশত অংশ, নাবাতা মিনাস সুহতে, যেগুলা অবৈধ খাওয়ার কারণে ও গোশতপিণ্ডটা তৈরি হয়েছে, মানে বড় সড় হয়েছে, হারাম ভক্ষণ করে সে বড় হয়েছে, সতেজ হয়েছে, গোশত হয়েছে, তার শরীরে রক্ত হয়েছে। আর নারু আউলা বিহি, এটা সবচেয়ে তার উপযুক্ত স্থান হচ্ছে জাহান্নাম, মানে ওই গোশতটার জাহান্নামে নিক্ষেপ হবে, মানে তার শরীর জাহান্নামে নিক্ষেপ হবে। যে কি করেছে, অবৈধ পন্থায় উপার্জন করে জীবিকা উপার্জন করেছে, জীবিকা নির্বাহ করেছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
মানিস্তারা সাওবান, যে ব্যক্তি একটা কাপড় খরিদ করলো, বিআশরাতি দারাহিম, 10 দিরহাম দ্বারা, 10 দিরহাম টাকা দিয়ে সে একটা কাপড় ক্রয় করেছে, ওই কাপড় দ্বারা সে নামাজ পড়েছে, ইবাদত করেছে। আল্লাহর হাবিব বলছেন লাম ইয়াকবালিল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না লাহু সালাতাহুন মা দামা আলাইহি, ওই কাপড়টা যতক্ষণ তার শরীরে থাকবে আল্লাহ তাআলা তার নামাজ কবুল করবেন না। তাহলে এটা একটা জটিল কাজ, কিন্তু আপনি এত করে দোয়া করছেন, এত নামাজ পড়ছেন, আল্লাহর দরবারে কবুল হবে না, এটা নিশ্চিত। হাদিস এবং কোরআন বলছে এটা নিশ্চিত। যদি আপনি অবৈধ পন্থায় ইনকাম করেন, অবৈধ রুজিদার, কখনো আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা নাই। আল্লাহ বলছেন আল্লাহ এগুলো কবুল করেন না। ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু তাইয়্যিবান ইল্লা তাইয়্যিবা, তিনি পবিত্র ছাড়া কখনো গ্রহণযোগ্য করেন না। তাহলে আল্লাহর কাছে যেটা যাবে এটা হতে হবে পবিত্র জিনিস, যেটা সোর্স থেকে আসুক অথবা আপনি ব্যয় করেন। এর জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একটা মানব জাতিকে 5টা প্রশ্ন করবেন। তার মধ্যে একটা প্রশ্ন, কোন পথে ইনকাম করেছ আর কোন পথে তুমি খরচ করেছ, এটার হিসাবটা একটু দিয়ে এরপর এখান থেকে নড়াচড়া করো। 5টা প্রশ্নের একটা প্রশ্ন, কোন পথে তুমি ইনকাম করেছ আর কোন পথে তুমি খরচ করেছ। এখন আপনি হিসাব দিতে পারবেন? অবৈধ পন্থা তো আল্লাহর কাছে গ্রহণযোগ্যতাই নাই। তাহলে এখানেই তো আপনি ধরা হয়ে খেয়ে যাব। এরপরে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতাইতু লাইলাতা উসরাতি, আমি যখন মেরাজের রাত্রিতে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াতে যখন আমি মেরাজে গেলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। জিবরাইল আলাইহিস সালাম আমাকে এমন একটা জায়গায় নিয়ে গেলেন, উসরাতি বি আলা কওমিন, আমি এমন একটা সম্প্রদায়ের কাছে গেলাম যে সম্প্রদায় বুতুনুহুম কাল বায়ুতি ফিহাল হায়াতু, ওই সমস্ত লোকগুলোর পেটের মধ্যে, বুড়ির মধ্যে বড় বড় অজগর সাপ আমি দেখতে পাইলাম, যে সাপগুলো তাকে ধ্বংসন করছে। তোরা মিন খারিজি বুতুনিহিম, একবার তার পেটের ভিতরে ঢুকে আবার পেট থেকে বের হয়, তাকে ধ্বংসন করে আবার পেটের ভিতরে ঢুকে যায়। বড় বড় আমি সাপ দেখতে পেলাম ওই লোকগুলোর পেটের ভিতরে, একটা সম্প্রদায়। ফাকুলতু, আমি বললাম ইয়া জিব্রাইল মা হাউলা, জিব্রাইল এই লোকগুলা কারা যারা এই কঠিন আযাবে ভোগ করছে? আল্লাহ রাসূল বলছেন ক্বালা হাউলা ইয়াকালতুহুর রিবা, এরা ওই সমস্ত লোক যারা সুদি লেনদেন করত। দিত এবং নিত, উভয় অপরাধী, দিত এবং নিত। আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, মনে করেন আপনার এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে যা সুদের টাকা নিচ্ছে আর একজন দিচ্ছে, আপনি মাঝখানে দাঁড়িয়ে এটার গ্রহণযোগ্যতা দিয়েছেন বা সাক্ষ্য দিয়েছেন, আপনিও তার মধ্যে একজন। এই জন্য সুনানে মুসলিম, সহিহ মুসলিমে 4টা দাব আছে, 4জন ব্যক্তি সুদি লেনদেনের সাথে জড়িত। আল্লাহ রাসূল বলছেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তাদেরকে অভিসম্পাত দিয়েছেন। কাদেরকে? যারা আকিলার রিবা, নিজে সুদ খায়, ওয়া মুকিলাহু, যে সুদ নিজে সুদ দেয়, ওয়া কাতিবাহু, যে সুদের লেখালেখি করে, ওয়া শাহিদাহু, যে সুদের সাক্ষী থাকে। 4 প্রকার। 4 প্রকার কেমন ক্যাটাগরির? আপনি দিছেন নিছেন, মাঝখান দিয়ে আমি কেন হব এত এত পাপী? আল্লাহ রাসূল বলছেন ওয়া কুল্লুহুম সাওয়াউন, 4 জন সমান, এক সমান ক্যাটাগরি। তাহলে তার পেটে কি থাকবে? এই অজগর, বড় বড় সাপ থাকবে, তাকে দংশন করতে থাকবে। এই যন্ত্রণা তাকে ভোগ করতে হবে এই কঠিন পরিস্থিতিতে, এই কঠিন সময়ে, যার কোনো শুরু আছে, যার কোনো শেষ নাই, অনন্তকাল। কিভাবে সহ্য করবেন? আপনি কার জন্য করছেন না? আপনার সন্তানের জন্য, আপনার স্ত্রীর জন্য, ভালো কিছু থাকার জন্যই তো আপনি করছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস, সবাইকে বলছেন আল্লাহ, হে মানুষেরা, কুলু মিম্মা ফিল আরদি, জমিনের মধ্যে যা আছে তা খাও, হালালান তাইয়্যিবা, পবিত্র এবং হালাল জিনিসটা তোমরা ভক্ষণ করো, অপবিত্র অবৈধ নোংরামি জিনিসটা তুমি গ্রহণ করিও না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তানের রাস্তা অনুসরণ করিও না। এই আয়াতের তাফসিরে মুফাসসির ইকরাম বলছেন যে একটা জিনিস যেটা হালাল, এটা আবার অপবিত্র হয় কিভাবে? আল্লাহ তাআলা 2টা কথা, সিমিলারি শব্দ 2টা
একই রকম শব্দ একসাথে ব্যবহার করেছেন, হালালান তয়্যিবান। হালাল যেই কথা, তয়্যিবান সেই কথা। হালাল মানে পবিত্র, তয়্যিবান মানে পবিত্র। তাহলে আল্লাহ তাআলা একই আয়াতে দুই রকম শব্দ কেন ব্যবহার করলেন? মুফাসসির কিরাম এর ব্যাখ্যায় বলছেন, একটা জিনিস হালাল ছিল কিন্তু বিভিন্ন কারণে এটা হারাম হয়ে গেল। কেমন? মুরগিটা হালাল ছিল আপনার জন্য, আপনি যদি প্রপার ওয়েতে জবাই করে আল্লাহু আকবার বলে যদি খাওয়া দাওয়া করতেন, এটা হালাল, এই জিনিসটা হালাল। কিন্তু মুরগিটা আল্লাহর নামে না জবাই করা হয়নি অথবা তা মারা গেছে, এই মুরগিটা তখনই ভক্ষণ করা হারাম। এটা কিন্তু হালাল জিনিস ছিল কিন্তু এটা হারাম হয়ে গেল। এই জন্য আল্লাহ বলছেন হালালান তয়্যিবা, জিনিসটা হালাল এবং পবিত্র হতে হবে। গরু আপনার খাওয়া হালাল, মুসলমান গরু খায়, কিন্তু গরুটা যদি আপনি আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জবাই করা হয় তখন এটা হারাম হয়ে যায়, তখন এটা হারাম হয়ে যায়, ভক্ষণ করা তার জন্য জায়েজ হয় না। তাহলে এটা পবিত্র ছিল কিন্তু অপবিত্র হয়ে গেল। ব্যবসাটা পবিত্র জিনিস, উত্তম জিনিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অধিকাংশ সাহাবী ব্যবসা বাণিজ্য করতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। এই জিনিসটা ছিল হালাল, কিন্তু ব্যবসা করতে গিয়ে শয়তান আপনার মাথায় এমন একটা কুমন্ত্রণা তৈরি করলো যে এত আস্তে আস্তে যদি তুমি লাভ করো তাহলে তুমি তাড়াতাড়ি বড়লোক হতে পারবা না, বরং একটু ভেজাল মিশাই দাও। ব্যবসা ছিল হালাল, হয়ে গেল হারাম। কাজটা ছিল হালাল, এই জন্য আল্লাহ বলছেন হালালান তয়্যিবা। শুধু হালাল হলে হবে না, পবিত্র জিনিসটা বাইছা বাইছা নাও। হালালের মধ্যে পবিত্র জিনিস তুমি বাইছা নাও। তাহলে ব্যবসাটা হালাল ছিল কিন্তু আমি করে ফেললাম হারাম। লেনদেনটা ঠিক ছিল, টাকাটা ঠিক ছিল, টাকাটা বৈধ ছিল, কিন্তু টাকাটা প্রসেসিং করেছি আমি 10 টাকা বেশির বিনিময়ে, হারাম হয়ে গেল। তাহলে এটা হালাল ছিল কিন্তু হারাম হয়ে গেল। এমনিভাবে প্রতিটা রাস্তায় রাস্তায় শয়তান এমনভাবে বসিয়ে আছে, এমনভাবে আমাকে আপনাকে গুরুত্ব দিয়েছে যে তোমার ছেলেকে কেন তুমি বিদেশ পাঠাচ্ছ না? কিভাবে পাঠাবো? সে নিজেই প্রশ্ন করছে, মানে শয়তান তাকে উস্কাই দিচ্ছে, কেন ছেলেটাকে বিদেশ পাঠাচ্ছ না? সে নিজেরই আবার প্রশ্ন করছে আমি কিভাবে বিদেশ পাঠাবো, আমার তো টাকা নাই। শয়তান তার বুদ্ধি দিচ্ছে, তাহলে ওই লোক থেকে কেন 2 লক্ষ টাকা ঋণ আনছো না, সৌদে আনছো না? আনলে তো তোমার ছেলে 2 বছরের মাথায় সব দিয়ে তোমার বাড়িঘর হয়ে যাবে। তার মাথায় চিন্তা আসলো, আরে রাস্তা তো ঠিক সঠিক। শয়তান কিন্তু আপনার ভিতরে ইন্ধন ঢুকাই দিল, বিদেশে পাঠানো হলো কিন্তু আপনি ঋণ করলেন না, আপনি আনলেন অবৈধ পন্থায়, হারাম পন্থায় টাকাটা ইনা ব্যবসা বাণিজ্য লাগাই দিলেন। এই তো শুরু হয়ে গেল শয়তানের পদাঙ্ক অনুসরণ। শয়তান আপনাকে রাস্তা দেখিয়ে দিয়েছে কিন্তু এটা রাস্তাটা সঠিক ছিল না, অবৈধ রাস্তা ছিল। ওই অবৈধ রাস্তা অর্জন করতে গিয়ে আপনি যতদিন তো আসেনই, আপনার সন্তানাদি যতদিন খাবে সবটাই হারাম ভক্ষণ করবে। আপনার ইবাদত তো নাই, ছেলে মেয়ের ইবাদত কবুল হবে না আল্লাহর দরবারে। আমরা তো এগুলো বাসি না। অন্যের 2 টাকা খরচ করতে পারলে, খাইতে পারলে নিজেকে গর্ববোধ করি, লুকোচুরি করে কাজ করতে পারলে এটাকে নিজেকে গর্ববোধ করি। আজকে 10টা টাকা সিএনজি ড্রাইভারকে আমি ঠকাইছি, এটা আমি আপনি প্রাউড ফিল করি, গর্ববোধ করি। এটা আপনি তাকে ঠকাননি তো, কাল কিয়ামতে এই টাকার হিসাবটা আপনাকে নেক দিয়ে দেওয়া লাগবে, আপনি বোঝেন না? এটা আপনার হারাম হয়ে গেছে। রাস্তাটা ছিল সহজ, আপনি কঠিন করে ফেলেছেন, এটা হারাম উপার্জন হয়ে গেল। আপনি ধোঁকা দিয়ে বললেন এই 40 টাকা আমার ব্যবসা হয় না, আমি তো 50 টাকা কিনে আনছি। খরিদ্দার মনে করলো 50 টাকা যেহেতু কিনে আনছে তাহলে আমাকে 60 টাকা বা 55 টাকা নেওয়া উচিত। আসলে বিষয়টা এমন ছিল না, আপনি আরো কম সস্তায় কিনে এনেছেন। আপনি হালাল ছিল হারাম করে ফেললেন, হারাম হয়ে গেল, হারাম ভক্ষণ করলেন। কাকে ভক্ষণ করালেন জানেন? আপনি না, আপনার ছেলে মেয়ে, স্ত্রী, বাবা মা, সন্তানাদি সবাইকে করাইলেন। এ দায়ভার কিন্তু সন্তানাদির না, এই দায়ভার কিন্তু স্ত্রীর না, এই দায়ভার কিন্তু বাবা মার না, আপনার। আপনি করেছেন। আপনার হিসাব কিন্তু জটিল। একটা পুরুষের হিসাব অনেক অনেক জটিল। তাকে যেমন একটা সংসারের দায়িত্ব দেওয়া হয়েছে, তাকে বরত্ব দেওয়া হয়েছে, সংসারের কঠিন জবাবদিহিত কাল কিয়ামতে তার জন্য বড় এক জবাবদিহিতা রাখা হয়েছে। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য সর্বপ্রথম এক যুবক ভাইকে হালাল পেশা উপার্জনের জন্য তাকে আগে চিহ্নিত করতে হবে। এই পেশায় যদি আমি প্রবেশ করি তাহলে আমাকে হারামের কোনো রাস্তা আছে কিনা। এমন একটা কোম্পানি, যেই কোম্পানিতে গেলে আমাকে নামাজ পড়তে না পড়তে বাধ্য করবে, আমি দাঁড়িয়ে আছে কিন্তু দাঁড়িয়ে আমাকে কামাতে হবে, আমি টুপি পরি বা অথবা অন্য কোনো ভালো ইসলামিক কাজ করি, ওই কোম্পানিতে ঢুকলে আমাকে এগুলো করতে দিবে না, তাহলে আমাকে এটা চিহ্নিত করা যাবে না।
ব্যবসার জন্য আখিরাত নয়, দুনিয়াতে আপনি বড় হয় আখিরাত নয়, বরং আখিরাতকে প্রাধান্য দিয়ে দুনিয়াতে যা করার তাটা করতে হবে। এইটা হলো রাস্তা। আখিরাতকে মূল্যায়ন করতে গিয়ে দুনিয়া যা করা লাগে এইটা হলো রাস্তা, বরং আখিরাত দুনিয়াকে বড় করে আখিরাত কামাই করা কোশ্চিন কালেও সম্ভব নয়। তাই এই জন্য আপনাকে ব্যবসা নির্ধারণ করতে সর্বপ্রথম চিহ্নিত করতে হবে এটা হালাল প্রসেসিং কিনা। আপনি জমি করছেন, জমির আইল ঠেলছেন কিনা এটা খেয়াল করবেন, অন্যের পানি ছেড়ে নিচ্ছেন কিনা খেয়াল করবেন, অন্যের সার দেওয়ার পরে আপনি নিয়ে গেলেন, কীটনাশক দেওয়ার পরে নিয়ে গেলেন, এটা করছেন কিনা। এগুলো তো হালাল নয়, এগুলো হারাম রাস্তা। একজন ভাই মজা করে বলছিলেন যে একজন হুজুরের সাথে যে আমি এখন হজে যাচ্ছি, তাই নাকি? হ্যাঁ। সবটা আমি আমার জমি থেকে ধান বিক্রি করে সবগুলা বৈধ পন্থা, আমি কারো থেকে, ছেলে থেকে নয়, মেয়ে থেকে নয়, কারো থেকে আমি সম্পত্তি নেই, বরং আমি দান জমি জামা বিক্রি করে জমির টাকা দিয়ে উদ্ধৃত আমি হজে যাচ্ছি। পাশে থেকেই বাগিনা বলছে মামা সব তো ঠিকই আছে, কিন্তু আমার মার জমিটা তো আমি এখনো খুঁজে পাই নাই। তার মানে এখানে মিশ্রণ রয়ে গেছে। আপনি আপনার বোনের জমি ভোগ করছেন, আপনি তো হালালভাবে নিজেকে বলতে পারছেন না। এমন আমাদের সমাজে আছে। আমি আমার বোনের জমি তালাশ করে খুঁজলে পাবো, আমি আমার ফুফুর জমি তালাশ করে খুঁজলে পাবো। হ্যাঁ, আপনি এইটা করতে পারেন যে তোমার জমির প্রয়োজন হলে তোমার অংশটুকু তুমি নিয়ে যাও, সে স্বেচ্ছায় দিয়ে গেলে এটার আর কোনো দাবি দাবা থাকে না। কিন্তু আপনি তো জোর করেই দখল করে আছেন, আপনি তো দিচ্ছেন না আপনার বোনের জমি। তার মানে বোঝা গেল আপনি আপনার বোনের কাল কিয়ামতে হিসাবটা, প্রাপ্যটা দেওয়া লাগবে, এটা দেওয়া লাগবে আপনাকে। তাহলে বোঝা গেল আপনার ইবাদত বন্দেগী কিন্তু ঠিকঠাক আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, তা নিশ্চিত, তা 100% নিশ্চিত। পবিত্র কোরআন এবং হাদিস বলছে এই অংশটুকু আপনার ছিল না, আপনার বোনের ছিল, আপনার ফুফুর ছিল। এর উপরে তবকা যেটা আছে ওইটা ওনারা হিসাব দিবেন। আপনার সময়টা আপনি বলেন, আপনার দায়িত্বটুকু আপনি পালন করেছেন তো? আপনার বোনেরটা দিয়েছেন তো? মেয়েরটা দিয়েছেন তো? ছেলের সমানভাবে দিয়েছেন তো? না বৈষম্য করে তৈরি করে ফেলেছেন? তাহলে করলে এটা জবাব আপনাকে দিতে হবে। এটা হারাম রাস্তা, হালাল রাস্তা নয়, এটা হারাম রাস্তা। এরপরে এই কৃষি ক্ষেত খামারে যে ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন নকল টকল যদি আপনি ঢুকাই দেন, আমরা বুঝি কোনটা হালাল কোনটা হারাম, আমরা কিন্তু মানুষ যথেষ্ট সচেতন, কিন্তু বোঝার পরেও আমরা ধোঁকাটাকে অনেক সুন্দরভাবে নিয়েছি, নিজে লাভবান মনে করেছি। আজকে 500 টাকা আমার ইনকাম হয়েছে, পথ বৈধ ছিল না, অবৈধ পন্থায়। আমি আপনি অনেক খুশি, কিন্তু হালাল উপার্জন করে কোনো মানুষ 2টা টাকা হালাল উপার্জন করে খেয়ে সে যে একটা আত্মতৃপ্তির ঢেকুর দেয়, এমন কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পয়দা করে রেখেছেন। হালাল উপার্জন করে সে হালালের ঢকুরটাকে আল্লাহর দরবারে দিয়ে আলহামদুলিল্লাহ বলে, যা আমার বেশি লাভ হয় নাই, আমার 10টা টাকা লাভ হয়েছে, তবে রাস্তাটা ছিল হালাল, এইটি আমি খুশি। এমন মানুষ আল্লাহ তাআলা কিছু বান্দা আল্লাহ তাআলার জমিনে আছে, না আল্লাহর জমিন টিকতো না। আর হারামের যে কত প্রসেসিং, কত ওয়ে, কত রাস্তা, মানুষের সাথে লেনদেন না করলে চললে বোঝা যাবে না। আপনি রাস্তা না চললে, লেনদেন না করলে, টাকা পয়সা লেনদেন না করলে বুঝবেন না মানুষ যে কত প্রকারের ফাঁকি মানুষকে দিতে পারে, সবগুলা হারাম, অবৈধ। মানুষ মনে করছে আমি ধনী হচ্ছি, মনে করছে একতলা দিচ্ছি, মনে করছে আমি 2তলা করছি, মনে করছে আমার জমিনে অনেক কিছু উন্নতি হচ্ছে, কিন্তু কার পয়সা অথবা এটার ভিত্তি কি ছিল, ফাউন্ডেশনটা কি ছিল, এটা খুঁজে দেখেন। এরপরে জমির ক্ষেত্রে আরেকটা আমাদের সমাজে আরেকটা নিয়ম চালু আছে, আমার সমাজ আপনার সমাজ, যেগুলো আমরা সঠিকভাবে করি। কেমন? আমার 50,000 টাকা হয়েছে, পাশের লোক সুদের টাকা নিবে না, সে জমির উপর ফত্তন নিবে, বন্দুকি নিবে। আমরা বন্দুকির লেনদেনটা করি সমাজে। মুসলমান ভাইরা পায়ে হাত রেখে বলি আজকের আগে যদি এমন লেনদেন হয়ে থাকে, আপনি কাট সাট করে এটা থেকে ক্ষমা নিবেন, না হয় এগুলা সুদের কারবার। কোনগুলো? 50,000 টাকা দিলেন, একখানি জমি আনলেন, 2 বছর পরে 50,000 টাকা ফেরত পাইলেন, জমিটা দিয়ে দিলেন, এটাকে সুদ বলে, শরীয়ত সুদ বলে। আমরা যেটাকে ফত্তন বলি না গিরবি বলি, গিরবি, পত্তন না, গিরবি, যেটার মধ্যে আপনার কোনো ক্ষতি না, আশঙ্কা নাই, এটা সুদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ব্যবসা কাকে কয়? ব্যবসা বলে লাভ এবং লস, যেটা এটাকে ব্যবসা বলে। শুধু লাভ এটাকে ব্যবসা বলে না।
যেটা ক্ষতিগ্রস্তরও আশঙ্কা আছে, যেটা লাভেরও আশঙ্কা আছে, এইটাই ব্যবসা। সুতরাং বন্ধকি যে জমির কথা বলছি, আমাদের সমাজে অহরহ প্রায় গড়ে আলেম উলামারাও আমরা দেখেছি এগুলা করে থাকে, এগুলা সুদের অন্তর্ভুক্ত, এগুলা অবৈধ ইনকাম। বরং এমনটা করতে পারেন, আপনি 50,000 টাকা দিয়েছেন, নেওয়ার সময় 5,000 টাকা লস, 10,000 টাকা কম নেওয়া, এটা নিলে তাহলে ওইটা হালাল হয়ে যাবে, কিন্তু সমান সমান এটা হালাল হবে না। আমি জমিতে 50,000 টাকা গিরবি দিলাম, 10 বছর পরে তো আমি 50,000 টাকা দিয়ে সরাই দিছি জমিটা। যদি হাজারো রকমের আপনি কোনো নোকসানি খোঁজেন, হাজারো রকমের কোনো রাস্তা খোঁজেন, বন্ধকি জমির ক্ষেত্রে ইসলামী শরীয়তের উলামার একমত, এক ফতুয়া, যে কোনো ক্ষতিগ্রস্ত টাকা যদি আপনি না নেন, মানে 50 থেকে 50 নেন, 2 বছর 3 বছর পরে সেই টাকাতে লাভ হয়েছে, এতে কোনো ইয়ে নেই, কিন্তু আপনি যদি 2,000, 1,000, 5,000 কম নেন, তাইলে এটা সুদ হবে না, কিন্তু সমান সমানে সুদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সমান সমানে সুদ হয়ে যাবে। আপনি 10,000 টাকা দিয়েছেন, 10,000 টাকা দেওয়ার পরে কি দিয়েছেন? ফত্তনে টাকা দিয়েছেন, জমিও নাই আপনার, কিন্তু আপনি কিন্তু ব্যবসা একটা শুরু করে দিয়েছেন, ফত্তনে টাকা, জমি আসলে কিন্তু আপনার বাপদাদার কারোর কোনো জমি নাই, এটা সুদের অন্তর্ভুক্ত, এটা হারাম, অবৈধ উপার্জন। জমির বিনিময়ে টাকা যেটা বন্ধকি, এইটাও হারাম। আমি তো 10 বছর পর 50 নিতেছি, এই জন্যই তো হারাম। আপনার কোনো নুকসানি নাই, আপনার কোনো ক্ষতি নাই। আপনি যদি 1, 2, 3 হাজার টাকা ক্ষতি করতেন বা কমতি দিতেন, কমতি নিতেন, তাইলে এটা জায়েজ হইতো। আমরা এটা করি তো বৈধ বলেই করি, হালাল বুঝেই করি, আমাদের সমাজে চালু আছে। আমি আজ গানিকা গিরিবে দিলাম, আমার সংসার করতে পারলাম, আমার অভাব যে কোনো, আমি তারপর 10 বছর পরে তারা দিয়ে দিলাম, এই টাকাটাই সমান টাকা সমান টাকা হলেই সুদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা কি করতে? এই যে বললাম, হয়তো দিতে 2,000 কম দেন, 5,000 কম দেন, অথবা এটা থেকে একটু নুকসানি কম করতেই হবে, একটু কমতি করতেই হবে। হ্যাঁ, যে জমি রাখে না, জমির মালিক কম নিবে, জমির মালিক কম নিবে। আচ্ছা যাক, এগুলা বলতে গেলে অনেক রাস্তা। আপনি আসেন, আমি একটা ব্যবসা দিয়েছি। কিসের ব্যবসা? সেলুনের ব্যবসা। ব্যবসাটা ছিল হালাল, আমাদের সমাজে যে ব্যবসাটা ছিল হালাল, সেলুনের ব্যবসা। কিন্তু এখানে যদি দাড়ি কামানো হয়, এই ব্যবসাটা হয়ে যাবে হারাম। তাহলে এখানে ব্যবসা ছিল হালাল, কিন্তু হয়ে গেল হারাম, কারণ এখানে দাড়ি চাচা হয়, দাড়িটা জায়েজ নেই তো চাচা। এইটা হলো হারামের রাস্তা। শয়তান আমাদেরকে কিভাবে ফাঁদে ফাঁদে ফেলছে জায়গায় জায়গায়, আমি ওইটা বলছি আপনার। খুতুওয়াতি ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান, তোমরা শয়তানের রাস্তাকে অনুসরণ করিও না। এর ব্যাখ্যায় এই কথাগুলো এসেছে আমাদেরকে, যে শয়তান কিভাবে কোন কোন পদে বৈধ বলে আমাদেরকে ডাইভার্ট করেছে, আমাদেরকে পদস্খলন করেছে। তারপরে আসেন, পার্লারে মেয়েরা যায়, সাজা কোনো সমস্যা নাই, তো ব্লু ফ্ল্যাগ করে, মানে তার ব্লুগুলো চিকন করে, এটা শরীয়তে জায়েজ নাই, এটা তো অবৈধ ইনকাম। যারা ইনকাম করে তারা অবৈধ, যারা করলো তারাও পাপী। যে ব্রু ফ্ল্যাগ করা, দাঁত চিকন করা, চুল বিভিন্ন রকমের আইটেম করা, চুল করা বা কাটিং করা, বিভিন্ন কাটিং করে কেটে কেটে বিভিন্ন দৃশ্য দেখানো, এগুলা শরীয়তে জায়েজ নাই, এগুলা হারাম। এরপরে ব্যবসার কথা বললাম, ব্যবসাটা হালাল ছিল, মিথ্যা বলার কারণে হারাম হলো, ধোঁকার কারণে হারাম হলো, মিশ্রণের কারণে হারাম হলো, কম বেশ করার কারণে হারাম হলো, এটা হারামের অন্তর্ভুক্ত। এরপরে সুদের মাধ্যমে যে লেনদেনটা, সমাজে আমাদের প্রায় 90% মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, প্রতিটা মানুষ সুদের সাথে এভাবে হোক সেভাবে হোক সে জড়িত থাকবেই থাকবে, যে কোনোভাবে হোক সে শরীর জড়িত হয়ে যাবে। আমার মনে হয় সমাজটা এখন এমন হয়ে গেছে, আমি আপনি সব ক্ষেত্রেই কিছু না কিছু না একটা ঝামেলা আমাদের মধ্যে আছেই আছে। এই সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, বিভিন্ন ওয়েতে আমরা ইনকামটা কি করি। আপনি আপনার সন্তানকে ঘুষ খেয়ে সন্তানকে বিদেশে পড়ানোর জন্য আপনি চেষ্টা করলেন, ঘুষ খেয়ে আপনি ভালো প্রতিষ্ঠানে পড়ার চিন্তা করলেন, এটা চিন্তা করতে পারলেন, কিন্তু আপনি চিন্তা করলেন না আখিরাতের কথাটা, ওইটা না আপনার উপর দায়িত্ব ছিল, কিন্তু ওইটা না করে আমরা সুদি ঘুষের লেনদেনটা, অবৈধ লেনদেনটা আমরা রাস্তা খোঁজে সারা দিন দান্দার মধ্যে আমরা থাকি। কিছু কিছু সমাজের মানুষ আছে সারা দিন দান্দা থাকে, কাকে ঠকিয়ে কে মারবে। আর মানুষকে মানুষের ঋণ নিয়ে হাজারো মানুষ আছে, ঋণ নিতেই থাকে, কাউকে দেওয়ার কোনো নাম নেই। আপনি মনে করেন আপনি বেঁচে যাবেন? আপনি নেক দিবেন কোথায় থেকে? আপনার তো কোনো ইবাদতে নাই। এই নেকগুলো দিতে হবে আপনার, কাল কিয়ামতে তার পক্ষ থেকে আযাব বক্ষণ করে আপনাকে এগুলো শোধ করতে হবে।
কিছু সমাজে লোক আছে ঋণ পেলে ঋণ নিলে তারপর দেওয়ার কোনো নাম থাকে না, বছরের পর বছর, বছরের পর বছর। এগুলো জবাব আল্লাহর কিয়ামতে দিতে হবে, কাল কিয়ামতে দিতে হবে আপনাকে। আরে আমার কিছুই নেই, আমি আর কি হিসাব দেবো? হিসাবটাও এইটা, আপনাকে আযাব ভোগ করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং হারাম উপার্জন আমি যে করব, আমি যে ইবাদত করি, আমার ইবাদত গ্রহণযোগ্য হয় না, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। হারাম লেনদেনটা করার আগে আপনাকে অবশ্যই লেনদেনটা করার আগে খেয়াল করতে হবে এটা কি হালাল না হারাম। আমার ইবাদত কবুল না হলে আমি এগুলো করে লাভটা আমার কি হবে? আমার লাভটা কি হবে? আমার তো আখিরাত আমার জন্য আটকাই গেল। সুতরাং আপনি একটু খেয়াল করে, যারা জমিনে কাজ করেন জমিনের খেয়াল করবেন, জমিন কাটাকাটির খেয়াল, আইল ছেলার বিষয়টা খেয়াল রাখবেন, পানি ছাড়ার বিষয়টা খেয়াল রাখবেন, অন্যের সম্পদ যাতে নষ্ট না হয় খেয়াল রাখবেন। রাস্তা দিয়ে হাঁটছি, কোনো কারণে নামার প্রয়োজন হয়েছে, নিজের জমি দিয়ে নামে না, অন্যের জমি নষ্ট করে। কত রকমের ধোঁকাবাজি আমাদের সমাজের মানুষ করে, কত রকমের পরের উপর চাপাই দেয় যে কোনো জিনিস, এটা মানুষ দ্বিধাগ্রস্ত করে না। এটা খেয়াল করতে হবে। অন্যের জমি, অন্যের সম্পদ, অন্যের সব কিছু খেয়াল করতে, মাথায় রাখতে হবে এটা আমার না, এটা আমার না, এটা আমার না, এটা গ্রহণযোগ্যতা আমার নাই, সুতরাং তারটা তার প্রাপ্য। এটা আমাকে সব সময় মাথায় রেখে কাজ করতে হবে। এক পয়সা চুল পরিমাণ যদি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে তাকে ধরার ইচ্ছা করেন, ওইটাই তার জন্য যথেষ্ট। আমি বারবার বলেছি, হকুল্লাহ, আল্লাহর হক যেগুলো আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করবেন, কিন্তু হকুল ইবাদ যেগুলো বান্দার হক, এক চুল পরিমাণ যখন সে না মাফ করবে, আল্লাহ মাফ করবেন না। এইটা আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে। তাইলে আমি স্বচ্ছ হয়ে যাব, আপনি স্বচ্ছ হয়ে যাবেন। তবে টাকা যেখানে আছে এখানে একটু ভেজাল আছেই, এটা মানুষ স্বভাবগত, এটা মানুষ স্বভাবগত। এই জন্য নিজেকে যতটুকু সম্ভব কন্ট্রোল রাখার চেষ্টা করতে হবে। হালাল পথে চলতে হবে এবং উপার্জন করে খেতে হবে হালালভাবে। এটা নবীদের সুন্নত। হালাল উপার্জন করে খেতেন, নবীদের সুন্নত ছিল। সব নবীরা মেষ চড়িয়েছেন, মেষ বকরি চড়িয়েছেন এবং কৃষি ক্ষেত কামার করেছেন। আপনি নিজেকে বড় অফিসার ভেবে আপনি এক খোঁচায় 50,000, 1 লক্ষ, 2 লক্ষ টাকা নিয়ে বড় লোক হয়েছেন। আপনার দ্বিধাগ্রস্ত শেষ জীবনে আপনার আর শেষ থাকে না। আপনি হজ করে ক্ষমা পাবেন? আপনি কি পাবেন হজ করে ক্ষমা? আপনি হকুল্লাহগুলো মাফ করতে পাবেন, হকুল ইবাদগুলো মাফ করার ক্ষমতা আপনার নাই, বা হজ করাও আপনি মাফ পাবেন না। এটা বান্দার হক। সুতরাং আসেন আমাদের এই লেনদেনগুলো, আমাদের এই 19-20 লেনগুলো, দিনে রাত্রে লেনগুলো, উঁচু নিচু লেনদেনগুলো, এগুলো থেকে আমরা নিজেকে নিজে কন্ট্রোল রাখার চেষ্টা করি যতটুকু সজ্ঞান আছে। এরপরে এদিক সেদিক হয়ে গেলে এটা আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন অথবা দেনাদারকে দেওয়ার চেষ্টা আপনি করে নেবেন। এটা আপনার দায়িত্ব হিসেবে, মুমিন হিসেবে। আখেরাতকে যদি আপনি প্রাধান্য দেন, আর যদি আপনি মনে করেন তোর আখেরাতে কোনো কিছু নেই, আমি সব কিছু দুনিয়াতে যতক্ষণ খাও দাও ফুর্তি করো, ওই যে নাস্তিকরা বলেছিল খাও দাও ফুর্তি করো, পৃথিবীটা মস্ত বড়, দূরের আওয়াজ লাভ কি শুনে, মাঝখানে যে বেজায় ফাঁক, মানে দুনিয়া এবং আখেরাত বিশাল একটা পার্থক্য, 90-80 বছরের পার্থক্য। একসময় আমি মাফ চাইয়া নেব। মাফ চাওয়ার সময় পাইবেন? পাইছে সাধুকপুরের 5 জন, ওই যে 5 জন মারা গেছে, এরা পাইছে? সকালেই তারা উঠে গিয়েছে। তাদের কি ধারণা ছিল আমার লেনদেনটা বাকি আছে, রাত্রে করে গেলাম না কেন, আমার স্ত্রী থেকে আমি ক্ষমা চাইছি কি, আমার ভাই থেকে কি আমি সম্পত্তির ভাগ ঠিকঠাক করে দিয়ে গেছি কি না, সকালে শেষ। এগুলো ইতিহাস আমাদের সামনে, দৃশ্য, আমাদের দৃশ্যে। আপনি যে বাঁচবেন 90 বছর, এরপরে ক্ষমা চাইবেন, এর কোনো গ্যারান্টি কি আপনার কাছে আছে? সুতরাং আমরা চাই আমাদের লেনদেনগুলো, আমাদের চলাফেরাগুলো, আমাদের হিসাব নিকাশগুলো আমরা A to Z হয়ে যাই। প্রতিদিনই হিসাব আমরা প্রতিদিন করে ফেলি। মানুষের ঋণগ্রস্ত থাকতে পারে, তবে ঋণগ্রস্ত যেন জানা থাকে কারো। আমি 10,000 টাকা ঋণী আছি, কেউ যেন জানা থাকে মৃত্যুর পরে দিতে পারে। গোপনীয় কোনোভাবে কাজ যেন না হয়। হারাম পন্থা এটা কিন্তু মারাত্মক একটা জিনিস। ইবাদত কবুলের পূর্ব শর্তে হচ্ছে হালাল উপার্জন হতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল পথে ইবাদত বক্ষণ করে তার ইবাদত করার তৌফিক দান করে। আমরা বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।